তেসরা ফেব্রুয়ারি কলকাতার ধর্না মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী 21শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে 100 দিনের কাজ করা শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য সরকার রাজ্যের তহবিল থেকে মিটিয়ে দেবে। তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে শুভেচ্ছা জানিয়ে আজ রবিবার বিকেলে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের নেতৃত্বে 100 দিনের কাজের বকেয়া টাকা পাওনা শ্রমিকদের সঙ্গে নিয়ে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা ব্যানার্জির কাট আউট ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে মন্তেশ্বর কলেজ মোড় থেকে মন্তেশ্বর কমার্শিয়াল পর্যন্ত একটি মহামিছিল অনুষ্ঠিত করে। এই মিছিলটি মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে কমার্শিয়াল মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে কমার্শিয়াল মোড়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখের বক্তব্য রাখার সময় শ্রমিকদের 100 দিনের কাজের বকেয়া টাকা আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারের তহবিল থেকে মিটিয়ে দেবেন বলে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই মিছিলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান, ব্লক ও আঞ্চলিক নেতৃত্ব সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষগণ ও সকল সদস্যা এবং কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন। পরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই প্রমাণ যে আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী, গরিব মানুষের পাশে থাকা মুখ্যমন্ত্রী, মেহনতি খেটে খাওয়া মানুষের পাশে থাকা মুখ্যমন্ত্রী, যিনি ঘোষণা করেছেন 21শে ফেব্রুয়ারি পর্যন্ত 21 লক্ষ যে আমাদের শ্রমিক কাজ করেছে তাদের সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সেই জন্য আজকে আমরা ধন্যবাদ জানাইতে পথে নেমেছি। মন্তেশ্বর তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা শাখা সংগঠন থেকে শুরু করে আজকে আমাদের মহিলা থেকে শুরু করে যুব থেকে শুরু করে মাদার তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আইনটিটিউসি থেকে শুরু করে যুব তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সকলেই আমরা পায়ে পা মিলিয়ে আজকে মন্তেশ্বরের আমরা আমাদের যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার যিনি মুখ্যমন্ত্রী, গরিব মানুষের মুখ্যমন্ত্রী, খেটে খাওয়া মানুষের পাশে থাকা মুখ্যমন্ত্রী, তাকেই ধন্যবাদ জানার জন্য আজকে আমাদের এই মহামিছিল এখানে আমরা শুরু করেছিলাম আমাদের ডক্টর গৌরমোহন রাজ কলেজ থেকে। এখানে আমরা কামারশালে আমরা শেষ করলাম। আজকে আমাদের এই মিছিল এখানেই শেষ হলো। আপনারা জানেন এটা মাধ্যমিক পরীক্ষা চলছে, তাও ছুটির দিন রবিবার আমরা এটা মাইকবিহীন, আমাদের দলের নির্দেশ ছিল আমরা মাইক ব্যবহার করিনি, আমরা এখানে কোনো বক্তব্য রাখতেও আসিনি। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সেই বিধি নিষেধ আমরা মেনে চলি। আমাদের সরকার সেই নির্দেশ দিয়েছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা সৈনিক, তারাও এটা মেনে চলে। তার নিদর্শন একটা, আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা শেষ করেছি। আমাদের মন্তেশ্বর ব্লকের পক্ষ থেকে আপনাদের যারা তৃণমূল কংগ্রেসের প্রতি বুথ ভিত্তি যারা এসেছেন সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাইছি এবং আমরা মা বোনেরা মহিলারা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় যে রেড রোডের ধর্নামঞ্চ, সেই ধর্নামঞ্চ থেকে উনি গতকাল ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের যে বকেয়া টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে, গরিব মানুষের পেটে লাথি মেরেছে, গরিব মানুষের টাকা আটকে রেখে বঞ্চনা করেছে বাংলার মানুষকে, বাংলার প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে বঞ্চনা করেছে। তারই প্রতিবাদ জানিয়ে আমাদের ধর্নামঞ্চ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চে ছিলেন, সেখান থেকে ঘোষণা করেছেন উনি 21শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত 21শে ফেব্রুয়ারি পর্যন্ত যে আমাদের ডেডলাইন, তার আগে পর্যন্ত প্রত্যেকটা 21 লক্ষ যে শ্রমিক আমাদের কাজ করছে বকেয়া টাকা 100 দিনের, সকলেই জাতপাত নির্বিশেষে এখানে বিজেপি এইসব নিয়ে রাজনীতি করে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় আমাদের দল তৃণমূল কংগ্রেস এটা রাজনীতি করে না, এটা প্রমাণ করেছে। আপনারা বলতে পারবেন না যে এই যে 100 দিনের কাজের টাকাটা ঢুকছে সেই সিপিএম ভাইদের কি তার অ্যাকাউন্ট নেই, তার 100 দিনের কাজের টাকা ঢুকবে না? বিজেপি যারা করেন তাদেরকে 100 দিনের টাকা ঢুকবে না? কংগ্রেস যারা করে তাদেরকে 100 দিনের টাকা ঢুকবে না? আমরা রাজনীতি করি না, আমরা মানুষের পাশে থাকি। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের পাশে আছেন, সাধারণ মানুষের পাশে আছেন, সেটাই প্রমাণ। 100 দিনের কাজের টাকা সমস্ত পশ্চিমবাংলার আমাদের সরকারের কোষাগার থেকে সমস্ত টাকা আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সমস্ত মন্তেশ্বরের যারা আপামর জনতা সকলেই আজকে হাজির হয়েছেন। আমরা কলেজ গেট থেকে শুরু করে কামারশাল পর্যন্ত ধন্যবাদ জানানোর জন্য আমাদের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানুষ আজকে আনন্দে উৎসাহিত পথে নেমেছে, আমাদের সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে এখানে হাজির হয়েছি, সকলেই উপস্থিত ছিলেন, কেউ নেই যে আমাদের এখানে জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে
ত্রিস্তর পর্যায়ে পঞ্চায়েতের ব্যবস্থার মধ্যে যত আমাদের জনপ্রতিনিধিরা এবং সর্বোপরি চোখে পড়ার মতন গ্রামের মানুষ যারা লেবার ছেড়ে নিয়ে যারা টাকাটা পাবে সেই সব সংখ্যক মানুষ আজকে মিছিলে পৌঁছে গেছে। তার উৎসাহ, তার উদ্দীপনায় এই রোড দিয়ে দেখতে পাচ্ছেন মন্তেশ্বর ব্লকের মানুষ যেভাবে পথে হেঁটেছে, তেনাকে ধন্যবাদ জানাই। এর বেশি আর কিছু বলার কি আছে? এ টাকা